তার সাথে আমার ফ্রেন্ডের ছিল, সো ও এটা পড়েছিল, আন্দোলন করেছিল এবং একটা খুবই সুন্দর একটা ক্যাপশন ছিল যে মানুষ যখনই অনেক বেশি ডিপ্রেস থাকে বা আন্দোলনের কোনো বিচার পাচ্ছে না, তখনই এদের মধ্যে থেকে একটা ব্যাটম্যানের উদ্ভব ঘটে। তো এর জন্য এই মাস্কটা পরার। আমাদের তো কালকে পর্যন্ত যে আন্দোলন হয়েছিল সেখানে 3 দফা দাবি ছিল আমাদের, যে 10ম গ্রেডে শতভাগ কোটা বাতিল করতে হবে, 9ম গ্রেডে যে অবৈধভাবে সিন্ডিকেটের দ্বারা পদোন্নতি লাস্ট 33% কোটা আছে ওইটা বাতিল করতে হবে, সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি হবে, মেধার ভিত্তিতে পরীক্ষা হবে, সেখানে যারা মেধায় পাশ করবে ওরাই হচ্ছে গিয়ে পোস্টগুলোতে বসতে পারবে এবং ইঞ্জিনিয়ার পদবি শুধু তারা ব্যবহার করতে পারবে যারা বিএসসি পাশ করেছে। ডিপ্লোমারা ইঞ্জিনিয়ার না, ওরা জাস্ট টেকনিশিয়ান, ওরা কেন ইঞ্জিনিয়ার পদে ব্যবহার করবে? এটা কালকে পর্যন্ত ছিল আমাদের, আজকে সকালে আমরা এই জন্যই আসছিলাম, কিন্তু তারপর পুলিশ আমাদের উপর হামলা করলো, যার কারণে আমাদের এখন 5 দফা দাবি নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের উপর আমরা শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করছিলাম, সুষ্ঠু একটা দাবি নিয়ে আসছি, সেখানে কেন আমাদের উপর পুলিশ এসে হামলা করবে? এদেরকে এই পারমিশনটা কে দিছে বা উপর থেকে কারা বলেছে যে আমাদের উপর হামলা করতে পারবে? আমাদেরকে এখানে এসে জনসম্মুখে সরি বলতে হবে, ক্ষমা চাইতে হবে, যারা আহত হয়েছে ওদেরকে সরি বলতে হবে। যৌক্তিক বলেই আমরা এখানে আছি, কারণ বিএসসিদের চাকরিতে ঢুকতেই হয় 9ম গ্রেড বা 10ম গ্রেড দিয়ে। সো 10ম গ্রেডে হচ্ছে সহকারী উপপ্রকৌশলী যারা, ওটা হচ্ছে শতভাগ ডিপ্লোমাদের আন্ডারে, কিন্তু তারা সেখান থেকে সিন্ডিকেটের মাধ্যমে প্লাস 33% কোটা আছে 9ম গ্রেডে হতে। সো দেখা যাচ্ছে 70 থেকে 80% 9ম গ্রেডেও ডিপ্লোমাদের। তো আমরা চাকরি দিয়েও সুযোগ পাচ্ছি মাত্র 20% চাকরি করার। তো আমরা দেশের উন্নতি কি করব? আবার মানুষ আশা করতেছে যে আমরা দেশকে কোরিয়া বানাই দেবো, চায়না বানাই দেবো, এটা তো সম্ভব না।